যে বলছে যে 20 টাকা কেজি পড়তা পরে পিস, এ তার বাপ কৃষকই ছিল না। যদি কৃষক হতো তাহলে কত 20 টাকা কেজি পড়তা পরে, এটা 20 টাকা কেজি পড়তা পরে কেডা বলছে? সে হলো দালাল। যে বলছে যে 20 টাকা কেজি পিস দেওয়া, সে দালাল, পুরো একটা দালাল। এই সিন্ডিকেট করে তারা। এলসি দিলে ভাই 20 খাই মরতে হবে, গলায় জড়িয়ে দিয়ে মরতে হবে। এলসি দেন না ভাই, এলসি কোনো প্রয়োজন নাই বাংলাদেশে। আর আমার দেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে, আমার দেশের লোক খাই ফুরাতে পারবে না, এদেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানবো। এই মুহূর্তে আমি আছি ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি। তো কি অবস্থা আজকের বাজারে? যাক, বাজারে আজকে আজকে মাল একটু আমদানি বেশি হয়েছিল। বাজার কাল ছিল 50 টাকা থেকে 55 56 টাকা বিক্রি করছিলাম, কিন্তু আজকে 48 টাকা থেকে 52 53 বিক্রি করছি। ভালো মাল 54 55 আছে। আজকে আবার কমছে দাম? 54 55 আছে। ওই বেলগাছি কালুখালি এগুলো ফর্সা যেটা মালটা 54 55 টাকা আছে। আর কুষ্টিয়া মালটা 48 50 52 এর মধ্যে আছে। এবং এই আমও 52 টাকা বেচছি, দেখেন 52 53 50 বেচছি। যে এগুলো মাল এটা 52 53 এইটা 52 50 51 48 এরকম বাজার আছে, বুঝছেন এরকমের। তো যাই হোক, আমি আশা রাখি মনে হয় বাজার একটু বাড়বে। যদি 60-65 টাকা বাজার হয় তাহলে কৃষক একটু বাঁচবে এবং এক মন ডাল ভাত খেতে পারবে। তো সেই জন্য আমি কৃষকের উদ্দেশ্যে বারবার বলি, এলসি যা আইপি হয়েছিল এই মুহূর্তে যেন বয়কট করে দেওয়া হয়, বাঁশের কৃষক যাতে একটু বাঁচতে পারে। এবং যদি এলসি বয়কট না হয় তাহলে বাংলাদেশের কৃষক কিন্তু এখন আলিপুরা সিজন লাগানোর সময় আলি বীজ লাগানোর কমা দেবে। 2026 সনের শেষে 2026 সালের শেষে যা পিস কিন্তু 150 টাকা কেজি হবে। তখন কিন্তু সরকার উপদেষ্টা কাজেও সারা পাবে না যে আমরা পিস কোথায় পাবো। বাংলাদেশে যদি একবার পিস শর্ট পড়ে তাহলে বাড়িতে তো আইনে কোনদিন আমদানি করে সারা পাবে না। সেই জন্যই সেই হিসাবেই সেটা উদ্দেশ্য করেই আমি কৃষককে সম্মান জানাই। কৃষকের মান রাখে মালের নির্ধারিত 60-65 দাম রাখে মালটা ওনারা বেশি বছর আর উন্নত করে বেশি জন্মায়। এবং সেই ফসল জন্মাতে যে সার এবং কীটনাশকের প্রয়োজন হয় এগুলোর দামও কমাতে হবে। দেখেন 1050টা 60 কিন্তু সার কিন্তু আজকে 1750 1750 1800। এবং কীটনাশক লোনা একটা 20,000 যার 3 বিঘা যাতে এক বিঘা হয় তার দাম কিন্তু 900 টাকা। তবে সেই জন্য আমি কৃষকের উদ্দেশ্য করে সরকারের কাছে মাথা নিচু করে বলি প্রত্যেকটা সারের দোকান ডিলারদের কাছে ম্যাজিস্ট্রেট পাঠায়া তদন্ত করে এরা যেন সঠিকভাবে সার ক্রয় করতে পারে সারের দোকান থেকে। যদি আপনারা ডিলারের মাধ্যমে সার দেন, ডিলাররাও তো আজকে দুর্নীতি করতেছে। ডিলাররা মালের সারের 200 টাকা 300 টাকা বেশি পায়া ওই সার দোকানদারের কাছে বেশি, ওরা নিয়ে আবার 800 টাকা বেশি পায়া কৃষকের হাসতে করে। এটাই করছে নাকি ভাই? এটাই করছে ভাই। সারের দামটা কি বেশি? আপনি শোনেন, সারের দামটা বেশি ভাই, বেশি না? মানে কত টাকা বেশি সারের দাম? 14-15 টাকা বেশি ডিলার ছাড়া। অনেক সময় আপনারা সার নাকি পান না, অনেক কৃষকরা বলে সার পাই না, আমরা ঠিক পাই না, পাওয়া যায় না। আপনি বেশি পারলেন ডিলার, আপনি বেশি দোকানদারের কাছে বেশি পেলে ডিলার সার দেয় না, ডিলার আমার সার নাই। কাকা কি এক অবস্থা? হ্যাঁ, একই অবস্থা। সারের দামটা একটু বেশি, সারের দাম বেশি। কত বেশি? 14-15 টাকা কেজির উপর বেশি নিচ্ছে ড্যাপচারটা, তার ফসফেটটা আপনার এগুলো এত একটু বেশি। ইউরিয়ার দামটা বেশি নিচ্ছেন, ইউরিয়াটা ঠিক আছে। আমি ইউরিয়াও ঠিক নাই, ইউরিয়া 800 টাকা 700 দেখেন, ইউরিয়াও ঠিক নাই। ইউরিয়া অনেকই দাম হয়ে গেছে, ইউরিয়া সারও 300-400 টাকা 200 টাকা 300 টাকা বেশি হয়েছে দাম। প্রত্যেকটা সারে কোনো সারের দাম কম নাই। দেখেন বরণ সার দাম ছিল 160 টাকা, ড্রোজিন সার ছিল 2 বছর আগে 160 টাকা, সেই সারটা আজকে 260 টাকা হয়েছে। আমি 300 বাদই দিলাম, 260 হয়েছে। তাহলে এই প্রত্যেকটা সারে যদি 100 টাকা প্যাকেটের বেশি হয় তাহলে আমরা কোথায় যাই কৃষক নিয়ে দাঁড়াবো? এখন আমার একটা কথাই, সার বীজের দাম কমাতে হবে, পিজ এলসি বয়কট করতে হবে, নইলে পারে কৃষক আর পিজ আবাদ করবে না। এই কৃষক এই পিজের মধ্যেই যাবে না। 2026 সনে 27 সনে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। ভাইয়া বলছিলেন যে 16 তারিখে জানুয়ারি মাসে, হ্যাঁ 30 তারিখে বন্ধ হওয়ার কথা ছিল, যদি না হয় 16 তারিখে জানুয়ারি তারিখে এলসি বন্ধ হবে। আশা রাখেন, আমি কৃষকের প্রতি আশা রাখেন, আপনারা বাজার জাম করেন না,
আমি কৃষকের উদ্দেশ্যে বলতেছি, মেহেরপুর, মুজিবনগর, ঝিনাইদহ, কুষ্টিয়া, বেলগাছি, ফরিদপুর, পাবনা, এভরিথিং জানে মরিকাটা পিস লাগাইছে এবং নাসিক পিস লাগাইছে। আপনাদের কোনো চিন্তার কারণ নাই। যদি আপনারা আস্তে আস্তে উঠাবেন, যার 2 বিঘে উঠানোর হয়েছে 1 বিঘে উঠান, যার 20,000 টাকার দরকার সে 20,000 টাকা পিস তোলেন। একবারে কোনো আমদানি করবেন না মার্কেটে এমন প্রভাব ফেলাবেন না যে বাজার 20 থেকে 30 টাকা হয়ে যাক। আপনারা আস্তে আস্তে মাল তোলেন, আস্তে আস্তে বেচেন। যার 50 বস্তা উঠেন দরকার 25 বস্তা তুলে নিয়ে আসেন, আবার পরের দিন 25 বস্তা তুলে নিয়ে আসেন। সেই জন্য আমি কৃষকের উদ্দেশ্যে বলি, আপনাদের কারণেই কিন্তু আমার বাজারটা কমে যায়। এর মধ্যে বাজার কিন্তু 40 টাকা 45 টাকা বাজার আসছিল, এবার কিন্তু আবার আপনি 48 থেকে 55, 56, 54, 52, 53 বিক্রি করতেছি। সেই জন্য আমি বারবার কৃষকের উদ্দেশ্যে করে বলি, আপনারা সতর্ক থাকেন, আস্তে আস্তে মাল তোলেন। 60-65 টাকা বাজার থাকবে, আপনাদের চিন্তার কারণ নেই। অতি শীঘ্রই 60-65 টাকা বাজার হয়ে যাওয়ার চিন্তার কোনো কারণ নেই। এলসিটা আশা রাখেন বন্ধ হবে, এলসি 100% বন্ধ হইতে পারে, কথা চলতেছে বন্ধ হবে। তবে সেই জন্য বলতেছি, কৃষকের উদ্দেশ্যে করে আমি সরকারের কাছে মাথা নিচু করেই বলি, সার এবং কীটনাশকের বীজটা কমাতেই, দামটা কমাতেই হবে। আমাদেরকে অনেকে কমেন্ট করে ভাইয়া যে আসলে বাংলাদেশে যারা কৃষক আছে তাদের 20 টাকার বেশি খরচ পড়ে না মুড়ি কাটা চাষে, এ বিষয়ে কি বলবেন? এটা আকারে যারা বলছে যে 20 টাকা কেজির বেশি খরচ পড়ে না মুড়ি কাটা পিস, আরে মাদার আন বকা লাগে, বকা দেবো কি দেবো না? আরে তোর বাপ কয় বিঘে জমি লাগাইছে? তোর বাপ কয় বিঘে জমি লাগাইছে? তোর বাবার আমলে কোন পিস লাগাইছে 20 টাকা কি পড়তা পড়ে? নিম্নে 55 60 টাকা পড়তা করে। ওর বাপের বেশি দিয়েছে তো কত টাকা? ওর আব্বা কি কৃষক ছিল না কি ছিল? যে বলছে যে 20 টাকা কেজি পড়তা পড়ে পিস, হে তার বাপ কৃষকই ছিল না। যদি কৃষক হতো তাহলে কত 20 টাকা কেজি পড়তা পড়ে? এটা 20 টাকা কেজি পড়তা পড়ে কেডা বলছে? সে দালাল। যে বলছে যে 20 টাকা কেজি পিস দেওয়া সে দালাল, পুরো একটা দালাল। এই সিন্ডিকেট করে তারা, এই সিন্ডিকেট করে কৃষকের কাদায়। কৃষকের কাদায় লাভ কি ভাই? আপনি এই ধরনের কথা বলেন না। 20 টাকা কেজি যে বলছে যে পড়তা পারে এই মুড়িকাটা পিস, সে সম্পূর্ণ এই বাংলাদেশের দালাল। নিম্নে 50 থেকে 55 টাকা পড়ে। আপনাদের কত পড়ে? একটু নিম্নে 50 থেকে 55 টাকা পড়ে। 45 টাকা পড়েছে, 45 টাকা 45 টাকা কেজির উপর পড়ছে খরচ পড়ছে। জি, 1 কেজি পেঁয়াজ তৈরি করতে। আচ্ছা, তো এখন যখন কত এলাকায় পড়ছে 45 টাকা, কত এলাকায় বীজ দাম পড়ছে, কৃষকের দাম বেশি। 1 বিঘা জমির দাম ডিসে রাখা হলে 30,000 টাকা, আমি 55 টাকা পরে 55 টাকা পরে ডিসে যারা জমি রাখছে 30,000 টাকা 25,000 টাকা 1 বিঘা জমির দাম, তাহলে এই দাম 65 টাকা পড়বে। আর যার নিজস্ব জমি তার 45 টাকা মধ্যে পড়ে, বুঝছেন? 45-50 টাকা পড়ে। আর যার লিসে রাখা জমি, যার 30,000 টাকা লিসে তার জমি কত পড়বে? এরপরে ভাইয়া আবার এখন এলসি সামনে বন্ধ হবে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু অনেকে বলতেছে এলসি বন্ধ করা দরকার নাই, তাহলে 150 টাকা কেজি হবে। 150 টাকা আমি গ্যারান্টি দিলাম। যদি 150 টাকা পিস হয় এই ফাল্গুন মাসের আগে, তাহলে আমার জন্য সরকার তরফে ধরিয়ে জেলে ঢুকা দেয় 12 বছরের জন্য। আমার জন্য ধরিয়ে জেলে ঢুকা দেয় 12 বছরের জন্য। ফাল্গুন মাসের মধ্যে আর 150 টাকা কেজি পিস হবে না। যদি 150 টাকা পিস হয় আমি জেলে যাব, আমার জন্য ধরে নিয়ে যাইতে। মানে এই মৌসুমে তো এই মৌসুমে কোনো 150-100 টাকার হবে না। তবে হ্যাঁ, 60-65 টাকা বাজার ওনার নির্ধারণ করে দিক। খুচরা পার্টি 80-90 টাকা বেচে, খুচরা 100 টাকা বেচতেই পারে। খুচরা 1 কেজি পিস 60 টাকা 70 টাকা 100 টাকা বেচতেই পারে, কিন্তু 80 টাকা বেচতে লাভ হবে, কিন্তু 60-65 টাকা হবে। ভাই আবার এখান থেকে 55 টাকা 60 টাকা নিয়ে অনেক অসাধু কিছু খুচরা ব্যবসায়ীরা, ওখানে তদন্ত করুক সরকার। ওখানে ম্যাজিস্ট্রেট বাগা, এই যে আমরা 60 টাকা 55 টাকা মাল বিক্রি করি, ওনারা কেন 100 টাকা বেচে? ওরা 80 টাকা বেচুক। 100 টাকা বেচে কেন ওনারা? ওরা তো অবৈধ ব্যবসা করতেছে। অবৈধ ব্যবসার ভিতরে বাংলাদেশের ভিতরে আমি আকাশ নাই। আলু কিছু দোকানে 25 টাকা বিক্রি হয়, 10 টাকার আলু। আজকে আপনি আলুর কথা না বললেই চলে না। আপনি যে কথাটা বলছেন, এই আলুর কথা যখন উঠেছেন ভাই, আমার বুকটা ফাটে যাচ্ছে ভাই। এই আলুর কথা যে উঠেছেন বুকটা ফাটে যাচ্ছে। 1 কেজি আলু, নতুন আলু খরচ পড়ছে 22 থেকে 23 টাকা, ওরা বিক্রি করছে ভাই 10, 11, 12, 14 টাকা ভাই। এখনো 7 টাকা লসের মধ্যেই আসতেছে। আর সারের দাম তো বাংলাদেশে মানে অভাব হয়ে গেছে সারের, যে এত দাম বাড়া দিয়েছে তা তো ভাষায় বলা যায় না। আর কত বলবো? এ বলতে তো আর কোনো আমি পচার ভাষা পাচ্ছি না ভাই। এই দেখেন দেশি রসুনটা আজকে 40-42 টাকা বাজার। এই রসুনটা কিন্তু বেটা ক্রয় করছে 3800 টাকা মন, 95 টাকা কেজি। তাহলে এই যে একটা বাইরের রাষ্ট্রের যে চায়না রসুনগুলো আসতেছে, সরকারকে এদিকে লক্ষ্য রাখে না ভাই? এই চায়না রসুনটা বন্ধ রাখুক, মাত্র 40 দিনের জন্য বন্ধ রাখুক, 1 মাসের জন্য বন্ধ রাখুক। সামনে আবার নতুন রসুন, সামনে মাঘ মাসের শেষে ভাই প্রথমে নতুন রসুন আমাদের উঠবে, তাই না ভাই? তাহলে এই পুরান রসুন কি করবে? আমি এই জন্য সরকারের কাছে অনুরোধ করি যে এই চায়না রসুনটা যাতে বন্ধ রেখে এই মালগুলোর জন্য সঠিকভাবে এই বাইরের রাষ্ট্রে পাঠানো হয় দেশি রসুন। এবং
আলু বগুড়াতে কালকে দেখলাম নতুন আলু নেপালে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, কিন্তু সেইভাবে এই যে বগুড়া উত্তরবঙ্গের যে আলুগুলো আছে সরকার জন্য বাইরের রাষ্ট্রে রপ্তানি করার চিন্তা ভাবনা করে, যাতে সাপ্লাই দিতে পারে, যাতে আলুর দামটা কৃষকরা একটু বেশি পায়। তবে আমি এই মুহূর্তে আলু যদি 20 পয়সা বাড়া থাকতো আমি খুশি থাকতাম। 20 টাকা 20-25 টাকা বাড়া থাকলে আমি খুশি থাকতাম ভাই, যদি নতুন আলুটা। আর পুরিন আলুর কথা তো বললেই শেষ নাই। পুরিন আলু মনে করেন যে এত হইছে, আমার এক ঘরে আছে এই আলুর বিক্রি হচ্ছে না, 5 টাকা 4 টাকা 3 টাকা কেউ তো দাম বলতেছে না, তাহলে এরা এখন কোথায় যা দাঁড়াবে? আমি যে একটা বাক্য আছে না, কথাই বলছিলাম সেদিন, যে কৃষক কোথায় যা দাঁড়াবে। এখন কৃষক আপনার কাছে আমার প্রশ্নবোধক জন্য, কোথায় কৃষক কি করবে এবং কোথায় যা দাঁড়াবে, এটা আমার প্রশ্নবোধক চিহ্ন উপদেষ্টাদের কাছে। আপনার কাছে যদি একটু আভাস না পায়, আপনার কাছে যদি একটু সহায়তায় না পায়, আপনার কাছে যদি একটু ক্ষমতা না পায়, আপনাদের কাছে যদি একটু বল না পায়, এই কৃষক কোথায় যা দাঁড়ানোর জায়গা আছে, সেই দাঁড়ানোর জায়গাটুকু আপনি খুঁজে বাইর করে দেন। বাংলাদেশ শান্ত থাক, সোনার বাংলা সোনাই থাক, সোনার ফসল সোনাই জ্বলুক, বাংলার সোনার ফসলে সোনার মাটিতে সোনাই জন্ম। তো সেই জন্য আমি বারবারই এক কথাই বলতে চাই, এইরকম কার্যক্রম না হয়, এই জন্য সঠিক কৃষকের জন্য বলতেছি, এলসি পিসটার জন্য অতিশয় বয়কট করা হয়। সবাই একমত? এলসির প্রয়োজন নাই বাংলাদেশে, এলসির প্রয়োজন নাই, না এলসির প্রয়োজন নাই বাংলাদেশে।